প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের এই প্রতিবেদন দেখছেন, তাদের মধ্যে মুসলমান ভাইদেরকে সালাম এবং হিন্দু ভাইদেরকে আদাব। এছাড়া অন্যান্য ধর্মে যারা আছেন তাদেরকে আমার প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজকে আপনাদের দেখাবো একটি উন্নত জাতের বকনা বাছুর চেনার উপায়। আপনারা কি কি লক্ষণ দেখে একটি উন্নত জাতের বকনা বাছুর কিনবেন সেইগুলো আজকে এই ট্যাবু দেখাই দেবে। আপনারা অনেকে আছেন হাটের বাজার থেকে বকন বাছুর কেনেন, অনেক সময় তারা বলে দেয় যে 15-20 কেজি দুধ হবে, তার লক্ষণ দেখা দেয়, কিন্তু বাড়ি আনলে বাসায় আনলে সেটা গাভী হলে পরবর্তীতে দেখা গেলো 1 কেজি দুধ হয় না। এই জন্য আপনারা যারা হাট বাজার থেকে বকন বাছুর কিনবেন, যে লক্ষণগুলো দেখলে কিনলে অবশ্যই আপনারা লাভবান হবেন, সেই লক্ষণগুলো আজকে আমাদের ইতিহাবু দেখাই দেবে। কারণ ইতিহাবুর খামারে ভালো ভালো জাতের বকন বাছুর আছে, সেইগুলো আজকে ইতিহাবু একটা তার মধ্যে একটাতে দেখাই দেবে সব কিছু। চলুন জেনে আসি। আসসালামু আলাইকুম ইতিহাবু। ওয়ালাইকুম আসসালাম। ইতিহাবু ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তাহলে ইতিহাবু, আমাদের উন্নত জাতের বকন বাছুর চেনা কিছু লক্ষণ আমাদের দর্শকদের বলে দেন, যাতে অবশ্যই তারা লাভবান হয় হাট থেকে কিনে। ধন্যবাদ ভাইয়া, চলুন দেখে আসি। তো এই যে দেখেন আমাদের একটা রানী শঙ্কর একটা জাত, হ্যাঁ, এই জাতটা অনেক ভালো, কিন্তু অনেকে দূর থেকে বুঝবে কি না জানি না, কিন্তু যার চেনার মতো ক্ষমতা আছে সে আসলে বুঝবে। ওর যে শরীরের লোম ভাই, আমার কাছে মনে হয় যে আমি একটা কম্বলের মধ্যে হাত দিছি, অনেকটা আমার ভালো লাগে। হ্যাঁ, মানে এতটাই যা কীভাবে বলবো, ওর মুখের মানে আকৃষ্ট একদম সুন্দর, তারপরে যে কান খাড়া খাড়া, তারপরে পায়ের আকৃষ্ট একদম খাড়া খাড়া, তারপরে সামনের পা একটু হালকা একটু বেঁকা, হ্যাঁ, সামনের পাটা এই যে হালকা একটু বাঁকা, তারপরে শরীরের চামড়া একদম লুজ, যা বইলা বুঝাইতে পারবো না আমি। আসলে এরকম গরু বাজারে পাওয়াটা অনেক টাফ ব্যাপার, কিন্তু পাইলেও অনেকেই তো চিনে না গরু। হ্যাঁ, ভুলভাল এক একটা নিয়ে আসা মানে এক একটা করে আর কি। তো আমি সবাইকেই বলবো যে গরু যে কিছু লক্ষণ থাকে, আমি আপনাদের দেখাবো যে গরুর উলানের যে একটা লক্ষণ থাকে। আপনারা হয়তো এই যে দেখলে বুঝতে পারবেন, অল্প বয়সের গরু তো কাছে ওরকম কেউ আসে না, এর জন্য করে মানে ওর যে নিচের যে সাইজটা, হ্যাঁ, পুরোই অন্যরকম। এখনই ওর বয়স মাত্র 5 মাস, হ্যাঁ, বয়স মাত্র 5 মাস, কিন্তু ওর চামড়া একদম ঢিলা ঢিলা, মানে একটা মানে রসুন যে থাকে আমাদের রসুন যে একটাই, কিন্তু সেটার থেকেও মানে পাতলা শরীরের চামড়া। আর একটা কম্বলের যে একটা লুমের মতো যেই থাকে তার থেকেও সফট ওর গায়েরই। হ্যাঁ, কিন্তু আল্লাহর রহমতে ওর মার দুধ দেয় 28 লিটার, ওর আশা আছে এর থেকেও বেশি হবে। হয়তো আমি কাছে যে আপনাদের দেখাতে পাচ্ছি না যে ওর যে নিচের যে লক্ষণগুলা, উলানের বাটের যে লক্ষণগুলা, এখনই উলানটা অনেক বড়, আপনারা বুঝতে পারছেন না, কিন্তু নিচে অনেকটাই ঢিলা একটা মানে সিস্টেম, মানে একটা ঝুপা সিস্টেম হয়ে এখনই রয়ে গেছে এইটাই। আচ্ছা ইতিহাবু, এটা কি আপনার নিজের খামারে বাছুর নাকি? জি, এটা আমার খামারের, ওর মাকে কিনে আনছিলাম, তো ওর মাকে কিনে আনছিলাম, আর ও আমাদের বাসায় ওর মা এসে বাচ্চা দিচ্ছে। এখন ওর আরেকটা বোন ছিল, সে বোনটা অল্প বয়সে হিট দিয়ে আসলে ওর বোনটা মারা গেছে, কিন্তু এখন ও রয়ে গেছে। আচ্ছা, এটা আপনার ওর মা কয় লিটার দুধ দিত? ওর মা 28 লিটার দুধ দেয়। ওর মা 28 লিটার। আপনার মানে এর কয় লিটার দুধ হবে আপনার সেরকম ধারণা? আল্লাহর রহমত 30-35। 30-35 লিটার দুধ দেবে। হ্যাঁ, এর বয়স কেবলমাত্র সময় তো 5 মাস নাকি? জি 5 মাস ওকে রাইখা, আবার ওর মা প্রেগনেন্ট হয়েছে 3 মাসের। আচ্ছা ইতিহাবু, আমরা তো দেখে আমাদের মনে হয় যে এর বয়স অন্তত মনে করেন 1 বছর হবে। কারণ মনে করেন এর দেখতেছি যেরকম মানে উন্নত জাতের বাছুর, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, এটাও আসলে অনেক উন্নত জাতের বাছুর। কারণ এরা দেখে কেউ বলবে না 5 মাস বয়স, অবশ্যই অনেকে বলবে যে 8 মাস অথবা 1 বছর বয়স, এরকম মনে হবে। তো ধর আচ্ছা ইতিহাবু, তা এই বাছুরকে আপনি বিক্রি করবেন? এটা না না, বিক্রি করার মতো না, করবো না। বিক্রি করার কথা ভাবলে কলিজায় আঘাত লাগে যায়। মানে এইরকম বাছুর সচরাচর পাওয়া যায় না, তাই না? না, পাওয়া যায় না বলতে অনেক কষ্ট করে আসলে ওর মাকে কিনে আনছি, বা অনেক লাভ ঠাপ দিয়া, তো এখন মানে ওদের থেকে কিছু জাত নিব, আমি জাত নিয়ে বাসায় আর বাড়াবো। বাইরে থেকে তো কিনলে তো ওরকম ভালো পাওয়া যায় না, তো আর পাওয়া যায় কিন্তু অনেকেই তো চিনে না, আর কিনবো কেন, বাসায় তো আল্লাহ তাআলা দান করছেন, তাই না? তাহলে বাইরে থেকে কেন কিনবো? আর যাদের নাই তারা খোঁজ খবর নেই, কিনতে পারে। আচ্ছা ইতিহাবু, মানে আপনার খামারে বর্তমান কতগুলো গরু আছে বর্তমান? আমার খামারে বর্তমান আল্লাহর রহমতে 13টা আছে। 13টা? মানে ভাগ্যরা শুধু 13টা নাকি? হ্যাঁ, ভাগস সহ 13টা। হ্যাঁ দর্শক, আর যারা এই ভিডিওটি নতুন দেখছেন তাদের জন্য সুসংবাদ। কারণ আমাদের যে 2019 সালে যে ভাগ্যরা ছিল সবচেয়ে বাংলাদেশের মধ্যে বড় গরু, সেই ভাগ্যরাজের মালিক হলাম এই ইতিহাবু। আর এই ইতিহাবুর খামারে করলাম বর্তমান 13টা গরু আছে, ইতিহাবুর সাথে জানতে পারলেন। আচ্ছা ইতিহাবু, তা এটা আপনার কোনো বিক্রি করার কোনো প্ল্যান নাই? না না, কখনোই না। আচ্ছা ইতিহাবু, তাহলে আপনার এই সুন্দরী বয়স কত? আমার সুন্দরীর বয়স হলো 5 মাস। 5 মাস? হ্যাঁ, তাই নামটা কি সুন্দরী রাখছেন নাকি? জি, অনেক সুন্দর তো, ফর্সা, এর জন্য আমি সুন্দরী রাখছিলাম।
মানে আদর ভালোবাসা দিয়ে মুখ থেকে বেরোয় পড়ে। আচ্ছা ইতি আপু, এই বাছুরটা বয়স কয় মাস আপু? 5 মাস। 5 মাস বয়স? কি বলেন, এ তো দেখে মনে হয় 1 বছর বয়স। না, এই জাতটা তো অনেক উন্নত। আসলে ওর পেটের বাচ্চা হওয়ার পরেই মানে হওয়ার সময় বড় হয়, হওয়ার সময় বড় হয়, তো আল্লাহর রহমতে একটু যত্নার্থী করলে পুরো একদম মনে হয় যে অনেক বয়স, কিন্তু কিন্তু ওর যে সাইজ, যে লক্ষণগুলো একদম কচি, বোঝা যায় যে একদম কচি, কিন্তু বয়স ওরকম না, মাত্র 5 মাস। 5 মাস বয়স, হ্যাঁ। তাহলে এটা কোন জাতের বাছুর এটা? এটা রানী শঙ্কর। আচ্ছা এই বীজটা কি মানে আপনার নিজের দেওয়া বীজটা নাকি? হ্যাঁ, আমার বাসার দিয়ে দেওয়া। নিজের বীজ দিয়ে, হ্যাঁ। এর মা কোন জাতের? এর মা? এর মাও এই একই জাতের, রানী। এর মা রানী শঙ্কর। আচ্ছা ইতি আপু, তা আপনার এই বাছুরটা মানে কি নাম রাখছেন? হ্যাঁ, ওকে, ওর তো চেহারাটা অনেক মানে সুন্দর, মানে একদম কোমল নরম। এর জন্য আমি না ওকে, যখন ও ছোট ছিল, যখন ওর কাছে যেমন বসে থাকতাম, ওর মাথাটা আমার মানে কাঁধের উপর দিয়ে দিতাম, দিয়ে চুলকায় দিতাম, কোলে নিতাম, মানে কাছে যায় তো কথা বলতাম, আমি তখন না আদর ভালোবাসা দিয়ে সুন্দরী নাম রাখছিলাম, মানে মন থেকে চলে আসছে এই সুন্দরী, আমি এটা বলে ডাকি। আচ্ছা ইতি আপু, আপনি নামও রাখতে পারেন একটা, বুঝছেন, সুন্দরী না, আসলে আপনার দেখেই মনে হচ্ছে সুন্দরী, কারণ মনে করেন অনেক সুন্দর চেহারা, যেরকম তার গঠন সুন্দরী মনে হয়। আপনি নাম রাখছেন ভাগ্যরাজ, নাম রাখলেন রাজাবাবু, আজকে একটা বকন বছর নাম রাখছেন সুন্দরী। আপনি সুন্দর সুন্দর নাম রাখেন দেখছি। জি। প্রিয় দর্শক, তাহলে আপনারা সুন্দর একটি বাছুর দেখতে পারলেন, এবং উন্নত কীভাবে আপনারা চিনবেন একটা রানী শঙ্করের উন্নত জাতের বাছুর চেনার উপায়। অবশ্যই আপনারা যদি হাটে বাজার থেকে কেউ বাছুর কেনেন, তাহলে অবশ্যই আপনারা যে ইতি আপু লক্ষণগুলো বললো, এই লক্ষণগুলো দেখে কিনবেন। আচ্ছা ইতি আপু, এই আপনি যে লক্ষণগুলো বলেন, এছাড়াও কি আর কোনো লক্ষণ আছে যাতে চিনবে যে রানী শঙ্কর বাছুর এটা? না, রানী শঙ্কর থাকবে একদমই সাদা। হ্যাঁ, সাদা বলতে একদমই সাদা, কালো তো অংশ থাকবেই না, একদম সাদা থাকবে। আর হঠাৎ যদি সেই ষাঁড় গরুটা যদি কোনো রকমভাবে একটু মিক্স আসে, ওটা আলাদা ব্যাপার, কিন্তু চামড়া থাকবে একদম যে রসুনের যে চামড়ার মতো, তার থেকে পাতলা, কোমলের ইয়ের মতো, একদম কোমল নরম সফট, মানে বরং যে ওর রক্ত চলাচল পর্যন্ত দেখা যাবে, ওর কিন্তু সব বোঝা যায়, কানের সাইডে ওর মারও বোঝা যায়, ওরও বোঝা যায়। হ্যাঁ, মানে এরকম থাকে, একদম বোঝার মানে চেনার অভিজ্ঞতা। আসলে যদি কারো ওরকম প্রয়োজন হয়, কমেন্টস বক্সে জানাবে, চেষ্টা করবো এই করে দেওয়ার জন্য। কিন্তু রানী শঙ্কর পাওয়াটা খুব টাফ ব্যাপার, 100% সচরাচর পাওয়া যায় না, কিন্তু আমার বাসায় আল্লাহর রহমতে আমার 2টা রানী শঙ্কর আছে। এই আপনার দুটোই কি 100% রানী শঙ্কর নাকি? একদম 100%। আর সবগুলো আবার আছে 100% ফিজিয়ান, হলিস্টেন ফিজিয়ান, কিন্তু ওরা রানী শঙ্কর, জাতটা একটু ভিন্ন, অনেক ভালো, মানে বইলা শেষ করতে পারবো না। আচ্ছা ইতি আপু, আপনার মতে কি এই মানে রানী শঙ্কর জাত কি বেশি খামারে লাভবান যায় না, কোনটা, না অস্ট্রেলিয়ান, কোনটা মনে হয়? হ্যাঁ, ফিজিয়ান এটাও তো অনেক ভালো, তারপরে রানী শঙ্কর এটাও ভালো, মানে কিন্তু কি এই জাতগুলো সচরাচর বাইরে পাওয়া যায় না, থাকে সাদা ওগুলা, কিন্তু ওইগুলা তো আর কাজের না, অকাজের। এই প্রিয় দর্শক, তাহলে আপনারা একটি উন্নত জাতের রানী শঙ্করের জাত চেনার কিছু কিছু লক্ষণ জানতে পারলেন আমাদেরই ডাক্তার ইতি আপুর কাছ থেকে। আচ্ছা ইতি আপু, আমাদের অনেক দর্শক আছে, মনে করেন অনেক জায়গাতে ভিডিও দেখে, ঠিক আছে, তা আমাদের দর্শকরা মনে করেন অনেক সময় রানী শঙ্কর মনে করেন 100% রানী শঙ্কর পায় না, সেক্ষেত্রে কি আপনি তাদের কোনো হেল্প করতে পারেন কোনো মাধ্যমে? হেল্প বলতে আসলে পাওয়াটা তো অনেক চাপ ব্যাপার, যদি কখনো আমার চোখে মিলে আমি বলবো। আর এখন তো আমার কাছে ফিজিয়ান 2টা গরু আছে বিক্রির মতো, যদি হয় সেটাও দেখবে। আসলে কি সময় মতো কাউকে পাওয়া যায় না, যখন সময় না থাকে তখন বলে আপু কিনবো দিব, কিন্তু যখন থাকে আমার কাছে, আমার নাগালে, হাতের নাগালে, তখন আর কি মানুষগুলোকে খুঁজে পাওয়া যায় না। এটা হলো আসলে, এর জন্য না মানে ভাবি যে এত রাখবো কীভাবে, আমার তো বাসায় কিনে রাখার মতো কোনো জায়গা নাই। আর আমি তো এটা বিজনেসও করি না, বা কোনো দালালিও করি না, এটা আমার পেশা না। আমার পেশা গরুকে চিকিৎসা দেওয়া, খামার করা, বা অন্যকে সহযোগিতা করা, এরকম, তাছাড়া কিছু তো কিন্তু আমার পেশা না। এর জন্য রানী শঙ্কর পাওয়াটা অনেক টাফ ব্যাপার। মানে আপনার কাছে এখন দুটো অস্ট্রেলিয়ান ফিজিয়ান জাতের বাছুর মানে বিক্রি করে, গাভী আছে, গাভী। ওই যে গাভী মানে বিক্রি হবে, ওই গাভীতে কত লিটার দুধ দেয়? প্রথম একটা দিছে 25 লিটার, এখন 10-12 লিটার হচ্ছে, 5 মাসের প্রেগনেন্স। আর আরেকটা হচ্ছে 16 লিটার। এটা কি দুটো বিক্রি করবে? হ্যাঁ হ্যাঁ, 2টো বিক্রি করবো। এটা কি মানে আপনার সাথে যোগাযোগ করলে ওরা কি মানে আপনার কাছে কিনতে পারবে নাকি? হ্যাঁ, কিনতে পারবে, কিন্তু সব থেকে বেশি ভালো হয় যারা ইম্পর্টেন্টলি মন থেকে কিনবে, তারা আমাকে কমেন্টসে জানাই দিক, বা তো কমেন্টসে নাম্বার দিয়ে দিক, কারণ অযথা কিনবে না, অসময় আমাকে পাবে না, এটা আসলে ওই বোরিং হয়ে যায় একটু আসলে। তো কমেন্টসের মাধ্যমে জানাইলে আমি বুঝতে পারবো যে এইটা কমেন্টস কিনবে বা কিনবে, তাহলে কমেন্টস করছে, তাহলে আমি একটু চেষ্টা করতে পারি। আচ্ছা ইতি আপু, আপনার এই রানী শঙ্করকে আপনি কী কী খাবার খাওয়াচ্ছেন বর্তমান? বর্তমান ওকে ভুসি দেওয়া হয়, ক্রিমি ট্যাবলেট, লিভার টনিক করা হয়েছে, ভুসি দেওয়া হয়, কাঁচা ঘাস দেওয়া হয়, খড় দেওয়া হয়, ভিটামিন ক্যালসিয়াম দেওয়া হয়।
আচ্ছা, 5 মাস বয়স এসে এর কি এখনো কি আপনি এর মার কি দুধ খাচ্ছে এখনো? হ্যাঁ আজকেও দুধ খাইছে। হ্যাঁ আজকেও দুধ খাইছে, কিন্তু আজকের থেকে ওকে আর খাওয়াবো না ভাবতেছি। কেন খাওয়াবো না, মানে সাইজ বড় হয়েছে তার জন্য না, কিন্তু মানে ওর সাথে না ওর শক্তি, প্রচুর শক্তি, আর মানে প্রচুর শক্তি, ঘাড় অনেক শক্তি, যা মানে ওর মার কাছ থেকে ওকে আনা যায় না, অনেক ব্যথা দেয়। বা ওর মার সাথে না ওই যে পেরে ওঠে না, মা ওর সাথে পেরে ওঠে না, একটা গুতা মারলে কোন দেশে যা পড়বে, এর জন্য আজকের থেকে ওকে আর খাওয়াবো না। হ্যাঁ মার থেকে বড় হয়ে গেছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আসলে ওর মা থেকে গেলাম বাছুরটা অনেক বড় হয়ে গেছে, সেরকমই মনে হয়। তো দর্শক, আপনারা আমাকে অনেক কমেন্ট করেছিলেন যে ভাইয়া উন্নত জাতের বকন বাছুর চেনার কিছু কিছু লক্ষণ বলেন। তাই আজকে আমরা চলে আসলাম ইতিহাপুর বাসায়, আপনাদের কিছু কিছু লক্ষণ বললাম। এছাড়া যদি আপনারা কেউ উন্নত বকন বাছুর কেনেন, সেক্ষেত্রে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কারণ ইতিহাপুর হাতের নাগালে যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই ইতিহাপু আপনাদের সাথে যোগাযোগ করবে। আর এছাড়া দুইটে অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের বাছুর মানে গাভী বিক্রি হবে। আপনারা যদি কেউ কেনার আগ্রহী হন, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের নাম্বার দিয়ে দেবেন, আমরা আপনাদের ফোন দিব, অবশ্যই আপনাদের সাথে আমাদের ইতিহাস যোগাযোগ করবে। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে আগামী কোনো ভিডিওতে।